যে কেন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের থেকে এটা নিয়ে গেছিল, যে প্রতিটা স্টেটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়লে সেখানে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি হচ্ছে, বিচলিত হবার মতো পরিস্থিতি হচ্ছে। আবার সেই সিবিআই যখন আমাদের শিয়ালদা কোর্টে কেসটা বলছেন, তখন যেন মনে হচ্ছে ক্লাস 6 to 8 এর পেরেন্ট টিচার মিটিং হচ্ছে, যে ছেলেরা ভালো করে টিফিন খেয়েছে কি খায়নি, কে হোমওয়ার্ক করেছে কি করেনি। একটা নিরুত্তাপ সাদামাটা একেবারে মধ্যবিত্ত টাইপের একটা ডিপোজিশন হচ্ছে, আলটিমেটলি যে প্রায় অনায়াসে বলে দিচ্ছে যে কত 90 দিন হয়ে গেল, দেখলেন তো ওই হোমওয়ার্ক না করে ক্লাসে আসার মতো, যে এখনো লিখে উঠতে পারেনি চার্জশিট, সুতরাং একজন একজন বাড়িতে গেছে, যাক না। তো এই দুটো রিপোর্ট একটা সাধারণ মানুষের কাছে, এখন আমরা তো একেবারে কালো গাউন পরা উকিল নই, আমরা এই ফতুয়া পড়া ডাক্তার। সুতরাং আমাদের চোখে এই দুটো ডিপোজিশনের মধ্যে একটা, সত্যি কথা বলতে, প্রায় একটা আকাশ পাতাল পার্থক্য লাগছে। তাহলে সুপ্রিম কোর্টকে কি বিচলিত করছিল, কোন জিনিসটা বিচলিত করছিল?